আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এআই জয়েস ব্লগ চ্যানেলে। আপনাদের সাথে আরও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। তো যে এক্সপিরিয়েন্সটা রিসেন্টলি আমি আর কি গাইমেন ক্রিকাই করে আর কি লাইসেন্স পেয়েছি, জাপানিজ ড্রাইভিং লাইসেন্স। আর সেটা এক চান্সই পেয়ে গিয়েছি। তো আপনারা কিভাবে এক চান্সে পাবেন, যারা বাংলাদেশে আছে অথবা ইন্ডিয়াতে যারা আছে অথবা যারা ফরেনিয়ার আছে? তো যাদের ফরেনিয়ার অন্য কান্ট্রি তাদের জন্য আমি সাবটাইটেল অ্যাড করে দেব, কিন্তু প্রসেসটা মোটামুটি সেম। ওকে, ফরেনিয়ারদের মতোই আর কি। আপনাদের কিভাবে বাংলাদেশের অথবা ফরেনের যে লাইসেন্সটা আছে সেটা কিভাবে জাপানিজ লাইসেন্সে কনভার্ট করবেন এবং সেই লাইসেন্সটা এক চান্সে কিভাবে পাবেন সেটা নিয়ে আমি যা যা করেছি সেটা নিয়ে আর কি শেয়ার করব। তো আমার এখানে প্রথম যে ডিসকাশনের ব্যাপারটা সেটা হচ্ছে, আপনাকে প্রথমে গাইমেন ক্রিকায় আপনি যেই ক্যানে থাকেন সেই ক্যানের মেনকিও সেন্টার আছে, ঠিক আছে? সেই মেনকিও সেন্টার বলতে যেখানে সব ধরনের লাইসেন্স, ডকুমেন্ট, পরীক্ষা, সব ধরনের প্রসেস হয় সেটাকে মেনকিও সেন্টার বলে। তা আমারটা হচ্ছে ওকায়ামা। ওকায়ামা মেনকিও সেন্টারে গিয়ে আমি পরীক্ষাটা দিয়ে এসেছি, ঠিক আছে? এবং সফলভাবে পরীক্ষাটা সম্পূর্ণ করে এসেছি। তো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাকে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে। এখানে এইভাবে আপনি সার্চ করতে পারেন, যদি আপনি টোকিওতে থাকেন, টোকিও ড্রাইভিং লাইসেন্স সেন্টার লিখে আপনি সার্চ করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স সেন্টার, ড্রাইভিং লাইসেন্স, ওকে, লাইসেন্স টোকিও ড্রাইভিং লাইসেন্স সেন্টার লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে টোকিও ড্রাইভিং লাইসেন্স সেন্টার ইন টোকিও, মানে যেটা টোকিওর যে মেইন সেন্টার আছে সেটা। ওকে, যেখানে তারপর কোতো ড্রাইভিং লাইসেন্স সেন্টার আছে, সামে যে ড্রাইভিং লাইসেন্স সেন্টার আছে। ওকে, তো এভাবে আপনি সার্চ করে আপনি তাদের এখানে দেখতে পাচ্ছেন একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বারে আপনি ফোন দেবেন। ফোন দিয়ে আপনার প্রথম কাজটা হচ্ছে রিজার্ভেশনটা নেওয়া। আপনি ফোন দিয়ে বলবেন যে আপনি গাইমেন কিরিকাইয়ের জন্য ইয়োয়াকো রিজার্ভেশনটাকে জাপানিজে বলা হয় ইয়োয়াকু, ইয়োয়াকু নিতে চাচ্ছেন। সেটা আপনার নেওয়ার জন্য কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলির ব্যাপারে আপনি, এটা একটু লেন্থি প্রসেস। ওকে, প্রায় আপনার আর কি 1 মাস অথবা 2 মাস, আমি জানি না যে অন্য ক্যানে কীরকম। আমার যে ক্যানে রয়েছে সেখানে আপনার প্রায় 2 মাসের মতো সময় লেগেছে। তো এখানে আপনার নিজেরও কিছু পরিকল্পনা করে রাখতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি লাইসেন্সটা উঠাতে চান, যেহেতু আপনার গাড়ি আছে, সেই ক্ষেত্রে আপনার আগে থাকতে ফোন দিয়ে রিজার্ভেশনটা নেওয়া খুবই জরুরি। কারণ প্রচুর প্রচুর আপনার লাইসেন্সের জন্য ইয়োয়াকু করা হয়ে থাকে। তো এই কারণে আপনার একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য মেনকে সেন্টারগুলো আপনার রিজার্ভেশনগুলি তৈরি করে রেখেছে। ওকে, তো রিজার্ভেশনটা আপনি তুললেন, তারা কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনার বলে দেবে। যেমন আপনার পাসপোর্ট লাগতে পারে, জাইরো কার্ড যেটাকে রেজিডেন্স কার্ডও বলে, আর আপনার জুম ইন শিয়াকশো থেকে বা সিটি অফিস থেকে একটা আপনার রেজিডেন্স হিস্টোরি আছে সেটা আপনার লাগবে, ঠিক আছে? তো এইখানে একটা লিংক আছে, ইংলিশ জাপানিজ ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার ইয়োর কান্ট্রি লাইসেন্স টু জাপানিজ লাইসেন্স। ওকে, এখানে সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে কি কি আপনার ডকুমেন্টসগুলো লাগবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম এগুলি সেখান থেকেই সম্পূর্ণ করা হবে। এখানে জুম ইন হিও একটা আছে, আর পাসপোর্ট, আপনার ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ড্রাইভার লাইসেন্স, আপনার যে ট্রান্সলেশনটা আছে সেই ট্রান্সলেশনটাও প্রয়োজন। আপনি এই ওয়েবসাইট থেকে ট্রান্সলেশনটা করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলেই আপনি আরেকটা ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আপনি আপনার যে ড্রাইভার লাইসেন্সটা আছে সেটা অনলাইনের মাধ্যমে আপনি সম্পন্ন করতে পারবেন। প্রায় 4000 ইয়েনের মতো টাকাটা লাগতে পারে। ওকে, তো এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটা, জাপানিজ ট্রান্সলেশনটা পেয়ে গেলেন। তারপর আপনার পাসপোর্ট, জাইরো কার্ড আর প্রসেসিং ফি কিছুটা লাগবে। কিন্তু এখানে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে
আপনি যে লাইসেন্সটা তুলেছেন সেটা আদৌ ভ্যালিড ভাবে আপনি তুলেছেন কিনা এটা অনেক যাচাই বাছাই করবে জাপানিজ অফিসাররা। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে কোন স্কুলে, তারপর আপনার কোথায় এক্সাম দিয়েছেন, কয়টা প্রশ্ন ছিল, আপনার হেলথ চেক আপ করা হয়েছিল কিনা, ঠিক আছে, আপনার কয় ঘন্টা প্র্যাকটিস করেছেন, এরকম একটা ইন ডিটেল আপনাকে সবকিছু জিজ্ঞাসা করা হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অথেন্টিকলি শিখে থাকেন সেই একটা সার্টিফিকেট তো অবশ্যই আপনার আছে, ঠিক আছে, আপনি ভালো মতো উত্তর দিতে পারবেন, ঠিক আছে। তো আদার হ্যান্ড আপনার অনেকে আছে বাংলাদেশে যে না কোনোভাবে আপনার নর্মালি একটু শিখে তারপর ড্রাইভিং লাইসেন্সটা তুলে আনছে, সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ডেটাগুলো তৈরি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেয়ার করেছি। তো আমার প্রায় 2 বছর আগে আমি একটা স্কুলে শিখেছিলাম, বাট সেটা মোটামুটি আমি শেষ পর্যায়ে শিখে মনে হয় আমি ওটা বন্ধ করে দিই। যে না, আমার সেই সময়টা আর কি জাপানের ভিসাটা হয়ে যায়, তো আমি অনেক ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করাতে আর সেখানে কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। তারপর ওই সকল ডিটেলসগুলি আমার সম্পূর্ণ মনে ছিল না, আমি মোবাইল থেকে মোটামুটি কিছু সার্চ করে কিছু বুঝতে পেরে তা আমি তার সামনে সম্পূর্ণ মোটামুটি লেখার ট্রাই করেছিলাম। বিভিন্ন ডেটা তারা জিজ্ঞাসা করতে পারবে, তো বা জিজ্ঞাসা করে ওইখানে অ্যাপ্লিকেশনে লেখা থাকে এইগুলো। এগুলো আপনি যদি অ্যাকুরেট অ্যান্সার না দিতে পারেন আপনি বলতে পারেন যে আমার মনে হয় আমি এইটা করেছি, কারণ আমার অ্যাকুরেটলি মনে ছিল না বিধায় আমি এটা বলতে পারছি। আপনি যদি খুব না আর কি 3 মাস আপনার অবস্থান রাখবে, এই আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে 3 মাস আপনার যেই দেশে ছিলেন সে বা ফরেনের যে দেশে আপনি থাকেন না কেন, যদি বাংলাদেশ হয় বাংলাদেশে আপনাকে 3 মাস অবস্থানরত থাকতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা ফ্ল হচ্ছে যে আপনার 3 মাস কন্টিনিউয়াসলি যে থাকতে হবে এরকম না। মনে করেন আপনি লাইসেন্সটা তুলেছেন 2 মাসের মতো আপনি দেশে ছিলেন, ওকে, তো আপনি সেই অবস্থায় আপনি জাপানে এসেছেন, ঠিক আছে। তো আর কিছুদিন পরে আপনি যে আবার দেশে গিয়ে 1 মাস থেকে তারপর আবার জাপানে আসছেন, তো মোটমাট আপনি 3 মাসের একটা কমপ্লিট কোর্স আপনার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, ওকে। তো এই ক্ষেত্রে আপনার এখানে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেগুলো আপনাকে রেডি রাখতে হবে, ঠিক আছে। সেটা নিয়ে আরো ইন ডিটেলস ভিডিও আমি করতে চাচ্ছি, যদি আপনাদের রেসপন্সটা ভালো থাকে, ঠিক আছে, আমি আরো ট্রাই করব সময় বের করে ভিডিওটা তৈরি করা, ওকে। তারপর তারা 1 সপ্তাহের মতো সময় নিয়েছিল, সেখানেও প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা আমাকে বসে রেখেছিল যে একটু অপেক্ষা করো, আমরা কাগজপত্র ভেরিফাই করব। তারপর তারা বললো যে এটা ওকায়ামা ক্যানে পাঠানো হবে, সেখান থেকে তারা যদি অ্যালাউ করে তারপর আপনারা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে 1 সপ্তাহের মতো সময় লেগেছিল, তারপর আমরা এক্সামের একটা ডেট পেয়েছিলাম প্রায় 2 সপ্তাহ কি বা 3 সপ্তাহ পর, ওকে। তো 3 সপ্তাহ আমি প্রায় সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে পরীক্ষার যে ফিল্ডে সেখানে হেঁটে হেঁটে পরীক্ষা দেওয়ার, ওকে। তো এই সকল যখন আমার রিজার্ভেশন আর কি 2 মাস আগে যে রিজার্ভেশনটা আমি পেয়েছি 2 মাস পরে, তারপর থেকে আমি বিভিন্ন স্কুল খোঁজা শুরু করছি কোথায় আমি 1 ঘন্টা 2 ঘন্টা হলো আর কি প্র্যাকটিস করতে পারবো। তো আমার কাছাকাছি ফুকুয়ামা আছে, সেখানে একটা গাক্কু আছে, সেখানে আমি প্রায় 2 ঘন্টার মতো মনে হয় প্র্যাকটিস করেছিলাম। তারপর ওকায়ামা সাইদাইচি নামে একটা প্লেস আছিল, সেখানে আপনি যদি একটা গাড়ি ম্যানেজ করতে পারেন, ফ্রেন্ড বা জাপানিজ ফ্রেন্ড তাকে নিয়ে যদি ওইখানে প্র্যাকটিস করতে পারেন, প্রায় আমি ওইখানে 2-3 ঘন্টার মতো প্র্যাকটিস করেছিলাম। তো সেক্ষেত্রেও আপনাকে মোটামুটি অনেকটা আর কি আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার প্র্যাকটিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমার 2 মাসের অন্তরে প্র্যাকটিসগুলো জাপানে আসার পর। তারপর আমি মোটামুটি যে ফিল্ডটা আছে, ঠিক আছে, আপনাকে ওকে আমার যে মেনকিও সেন্টারটা আছে সেটার ম্যাপটা দেখাই, ঠিক আছে, তাহলে আপনাদের একটা ক্লিয়ার ভিউ আসবে। তো এটা হচ্ছে ওকায়ামা মেনকিও সেন্টার, ওকে। তো এইখানে আমি যখন গিয়েছিলাম সেখানে আমার যে অফিসাররা তারা একটা ম্যাপ দিয়েছে যে তুমি এইখানে এটা প্র্যাকটিস করবে, কিন্তু যখন প্র্যাকটিস করবে তো ম্যাপটা আবার দেখা যাবে না, ওকে। তো সেই ক্ষেত্রে আমার প্রায় একটা সময় থাকতো নির্ধারিত 8টা থেকে 9টা, আর একটা হচ্ছে 12টা থেকে 1টা।
সেই নির্ধারিত সময় গিয়ে আমাকে আর কি প্র্যাকটিসটা করতে হতো। তো এখানে যদি আমি স্যাটেলাইট ভিউটা দিয়ে দিই, স্যাটেলাইট হচ্ছে স্যাটেলাইট ভিউ, ওকে। তো আপনারা এখানে ম্যাপটা মোটামুটি আশা করি দেখতে পাচ্ছেন। আমি আরেকটু এটা, তো এটা হচ্ছে ওকায়ামা মেনকিউ সেন্টার। এখান থেকে আমরা হেঁটে, ওকে, তো এখান থেকে আমরা হেঁটে এই জায়গায় অবস্থান করতাম। তো এইখান থেকে আমি হেঁটে তারপরে এতটুকু কোথায় কোথায় আমার কাকনিন করা লাগবে, মানে চেক করা লাগবে, এখান থেকে ঘুরে তারপর এই যে এস কোর্সে ঢুকে তারপর ক্র্যাঙ্কে ঢুকে এখান থেকে বের হয়ে এখান থেকে এটা কার্ভ করে এই পর্যন্ত ঘুরে তারপর আবার এখান থেকে ঘুরে এই পর্যন্ত যে ফিনিশিং লাইনটা যেতে। তো এটা আমি কয়েকবার গিয়ে 8টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম, 12টা থেকে 1টা পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। মোটামুটি ভালো প্র্যাকটিস করার পর তারপর আমার একটা ভালো রেজাল্ট এসেছে, ঠিক আছে। তো এটা ছিল পরীক্ষার ডেটে, ওকে। তো আমি এক চান্সে পাশ করে ফেলেছি। তো মেইন যেটা হচ্ছে আপনাকে যখন পরীক্ষার ডেট আসবে আপনাকে রিটার্ন পরীক্ষা নেওয়া হবে, প্রায় 10টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, সেখান থেকে আপনার 7টা অবশ্যই আর কি কারেক্ট অ্যান্সার করতে হবে, তারপর আপনার প্র্যাকটিক্যাল টেস্ট হবে, ওকে। তো আমি এখানে আর কি এক্সাম ডেটের আগে অনেকবার এখানে হেঁটে হেঁটে প্র্যাকটিস করেছি। আপনি গাড়ি দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না, যারা আর কি আপনার ট্রান্সলেশনের ক্ষেত্রে বা কিরিকাই করতে চাচ্ছেন, আর কি চেঞ্জ করতে চাচ্ছেন জাপানিজ ড্রাইভিং, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না, একটু ডিফিকাল্ট। তো আমি এখানে হেঁটে হেঁটে করেছি। এখানে আরো ইনার ইনফরমেশন আছে, তো আমি এটা নিয়ে আরো পরে ভিডিও করব, ঠিক আছে। তো আপনাদের রেসপন্সটা কতটুকু ভালো থাকে, আপনারা যদি শিখতে আগ্রহ থাকেন তাহলে এটা ফুল ইন ডিপ আর কি আমি একটা কোর্স রিলেটেড বা কোর্সের মতো একটা ভিডিও করতে যাচ্ছি, যেখানে আপনি প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিসটা আছে সেটা কতটুক করলে আপনার এক চান্সে আপনি পাস করতে পারবেন, ঠিক আছে। তো মেইনলি যেটা আমি আছে 20% যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার ডকুমেন্টগুলি রেডি রাখতে হবে ভালো মতো। আর 10% যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিজিট করতে হবে মেনকিউ সেন্টারটা। প্রায় যখনই সময় পাবেন তখনই আপনি যে ভিজিট করে আপনি প্র্যাকটিস করে আসলেন, ঠিক আছে। অথবা আপনার যে প্র্যাকটিস করার পাশাপাশি আপনি দেখবেন অন্য সকল ফরেনারদের সাথেও দেখা হচ্ছে, তাদের সাথে কথা বলেন। সেখানে জাপানিজ কিছু টিচারও থাকে যারা ফরেনার লাইসেন্স চেঞ্জ করতে আর কি শিখাতে সাহায্য করে, চেঞ্জ করতে সাহায্য করে না, কিন্তু আপনার যে প্র্যাকটিসটা আছে কিভাবে প্র্যাকটিস করলে আপনি আপনি এক চান্সে লাইসেন্স পেয়ে যাবেন সেটা আপনাকে সাহায্য করবে। তা আমি কোনো টিচারের কাছে পড়িনি, কিন্তু আমি একটা স্কুলে গিয়ে প্র্যাকটিস করেছি, ঠিক আছে। সেখান থেকে কিছু ইনফরমেশন পেয়েছি, তারপর আমি নিজে গিয়ে কিছু প্র্যাকটিস করছি। আমিও আবার ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখেছি, ঠিক আছে। এইভাবে ইনফরমেশন কালেক্ট করতে করতে ভেরিফাই করতে করতে আমার একটা পর্যায়ে এসেছে, সেখানে আমি একটা প্র্যাকটিসে নিয়ে আসতে পারি। তো আমি যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিই সেখানে আমি যেহেতু পয়েন্টটা দেখতে পেয়েছি সেখানে আমার মাত্র 20 মাইনাস করেছে, তো তার মানে আমি 80-র মতো পয়েন্ট পেয়েছি। তো এই জায়গাটায় যে প্র্যাকটিসটা যে কোথায় চেক করতে হবে, কোথায় থামাতে হবে, কোথায় আপনার ব্যাক চেক করতে হবে, এই যে চেকগুলো সেইগুলি নিয়ে আমি একটা কোর্স রিলেটেডের মতো ভিডিও করতে চাচ্ছি, যেহেতু আপনাদের এটা এক চান্সে আর কি লাইসেন্সটা আপনাদের উঠাতে হবে, এটা হচ্ছে আপনাদের মুখ্য উদ্দেশ্য। যেহেতু সেটা উদ্দেশ্য আমি ওইটা নিয়ে কোর্স রিলেটেডের মতো বানাই দিই, যদি আপনাদের আগ্রহটা থাকে। আর না হলে এতটুকু ইনফরমেশনও আপনি হয়তোবা করে ফেলতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনার মেনকিউ সেন্টার ভিজিট করতে হবে, সেখানে ফরেনের টিচারের সাথে আপনার বা ফরেনের টিচার না জাপানিজ টিচারের সাথে আপনার মোটামুটি কন্ট্যাক্ট করে তাদের কোর্সে ভর্তি হয়ে গেলে এনাফ। তো সেখানে কোর্সের প্রাইসটা একটু বেশি, আর কিছু না, প্রায় 3 মানের মতো বা 30,000 ইয়েনের মতো তারা চার্জ করে থাকে। যদি ফ্রিলি করতে চান, আরো কমে করতে চান, আপনাকে আরো খুঁজতে হবে ওয়েবসাইট বা ফিল্ডে গিয়ে আপনাকে খুঁজতে হবে। এই আশা করি এই ছিল ডিসকাশন। তারপর আপনাকে যদি আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করেন
আপনার মোটামুটি আপনাকে ডকুমেন্টস নিয়ে তাদের অফিসে নিয়ে যাবে, অপেক্ষা করতে বলবে, ছবি তুলবে, টাকা চার্জ করবে। ওকে, তারপর আপনাকে প্রায় কিছু সময়ের মধ্যে লাইসেন্সটা প্রদান করে দেবে। তো এক চান্সে পাস করাটা খুবই টাফ, আপনাকে একটু পরিশ্রম দিতে হবে, তাহলে আপনি পাসটা করার চান্সটা অনেক বেশি। সবার কাছ থেকে শিখতে হবে, সবার কাছ থেকে ইনফরমেশনগুলি ভ্যালিডিটি চেক করতে হবে, তাহলে আপনি পসিবিলিটিটা থাকবে যে আপনি এক চান্সে পাস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।